আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। হ্যাঁ, আজকে আমি কথা বলবো সিসি ওয়ান নিয়ে। অনেকে হয়তো আপনারা এটা চিনে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন টিপিলিং সিসি ওয়ান। এটা এসি 1200 ভোল্ট একটি আর ডুয়াল ব্র্যান্ড 2.4 গিগাহার্টজের একটি নেটওয়ার্ক পাবেন, আর একটি পাবেন 5 গিগাহার্টজের। তো 5 গিগাহার্টজ আপনারা পাবেন 867 MB প্লাস 2.4 গিগাহার্টজ পাবেন আপনারা 300 MB, 5 সেকেন্ড স্পিড। এই রাউটারটিতে অনেক ফিচার যুক্ত করা আছে, আপনারা এদিকে দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন। এটিতে একটি পাওয়ার পট সকেট আছে, একটি ওয়ান পট এবং 4টা ল্যান পট আছে, এবং সাথে আছে একটি রিসেট বাটন। তো এটি বলা হয় গরিবের গরিবের ঘরে হাতের পাড়া। খুব অল্প বাজেটের এই রাউটারটি খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে, আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন। খুব অল্প দামে খুব ভালো একটি রাউটার। আপনারা যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতেছেন তারা একটু বেশি বাজেট দিয়ে করবেন, রাউটার কিনবেন। খুব সুন্দরভাবে আপনারা আপনার ইন্টারনেট সংযোগটি স্মুথভাবে ইউজ করতে পারবেন। আর এটার মার্কেট প্রাইস খুব অল্প, মাত্র 2300 বা কোথাও কোথাও 2250 টাকা পর্যন্ত নিতে পারে। তো আমরা এটা আনবক্সিং করলাম, দেখতে পাচ্ছেন এটাতে আছে একটা পাওয়ার অ্যাডাপ্টার, এবং একটা ল্যান কেবল, আর এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটারটি। রাউটারটি দেখতে খুব সুন্দর, 4টা এন্টিনা বৈশিষ্ট্য। এটার এন্টিনা হচ্ছে 4টা, আর সাইজ খুব ছোট, কিন্তু এর কাজ আপনারা এটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এর কাজ খুব স্মুথ ভাবে করে। আপনারা চাইলে এটা দিয়ে গেমও চালাতে পারেন, গেম খেলতেও পারেন। তো এটা সম্পর্কে আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, সেখান থেকে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। তো আজকে আমি এটার কিভাবে কনফিগারেশন করতে হয় সেটা দেখাবো, এবং এটা দেখাবো আমি কম্পিউটারের সাথে, এবং মোবাইল দিয়েও দেখাবো কিভাবে মোবাইল দিয়ে আপনারা এটা কাস্টমাইজ করবেন, অর্থাৎ কনফিগারেশন করবেন। তাহলে চলুন আমরা শুরুতে কম্পিউটারের মাধ্যমে দেখব কিভাবে এটা কনফিগারেশন করতে হয়। চলুন কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এই কাজটি করার জন্য শুরুতে একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে টাইপ করবেন 192.168.1.1। এটা রাউটারের পিছনে ডিফল্টভাবে দেয়া আছে, পেজটি চলে এসেছে। এখানে আমি একটা নতুন ইউজার নেম বা অ্যাডমিন পাসওয়ার্ড দেব। আমি আমার আমার মতো করে দিচ্ছি। এখানে কনফার্ম পাসওয়ার্ড, নেক্সট। এখানে আমাদের বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে নেব। আমি ঢাকা সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সট। এই যে এখানে এসএসডি আইডির এখানে আমাদের নামটা দিব,
ওয়াইফাই নামটা দিব আমি। এটা হচ্ছে 2.4 গিগাহার্টজের নাম এবং নিচে থাকবে 5G। এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচেটা হচ্ছে 5G, আর পাসওয়ার্ড উপরে যেটা দিবেন নিচে ঠিক সেটাই ডিফল্টভাবে নিয়ে নেবে। এই যে দেখুন এখানে নিয়ে নিছে। এবার নেক্সট, ফিনিশ। আমার এসএসডি কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন আমি যাব ইন্টারনেটে। এখানে এখানে আমার আইএসপি থেকে পিপিওই যে আইডিটা দিছে সেটা আমি এখানে বসিয়ে দেব। আমার পাসওয়ার্ড এটাই, নেক্সট করে দিলাম। এখানে রেড চিহ্ন চলে এসছে, অর্থাৎ আমার আইএসপির সঙ্গে এখনো আমি এটা কানেক্ট করি নাই, ওয়ান কেবলটি কানেক্ট করি নাই, যার জন্য কিন্তু নেট রেড দেখাচ্ছে। আর এখানে অ্যাক্টিভ ডিভাইস দেখাচ্ছে একটা, দেখতে পাচ্ছেন এখানে নামটা দেখাচ্ছে আচ্ছা C54। আমি এখন মোবাইল কানেক্ট করে দেখাবো। দেখুন এখানে এখন একটা ক্লায়েন্ট দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে আমার মোবাইল। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইল, আর উপরেরটা হচ্ছে কম্পিউটার। এখানে দুইটা এসএসডি। এই যে এটা আমার আইডি। অ্যাডভান্সে দেখুন নেটওয়ার্ক, ল্যান কেবল, এগুলো আপনারা দেখতে পারেন। এখানে ওয়্যারলেস, এখানে ওয়্যারলেস সেটিং অর্থাৎ এসএসডি। এগুলো আপনারা সব কিছু দেখতে পারেন। অনেক ফিচার আছে এই রাউটারে। এটা হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট, খুব সুন্দর ফিচার। হোয়াইট লিস্ট চালু করলে আপনার পাসওয়ার্ডকে জানলেও কানেক্ট করতে পারবে না, সেই সিস্টেমটাই এটা আছে। এটা হচ্ছে রিমোটলি ম্যানেজমেন্টের সেকশন। আমি এই আইডিটা আমি কপি করে রাখার জন্য একটা স্ক্রিনশট নিলাম। আপনারা রাউটারটাতে ঢুকে সবকিছু ফিচারগুলো দেখবেন, দেখলে নিজেই বুঝতে পারবেন। খুব কাজের ফিচার আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ফিচার আছে যেগুলো আপনাকে এই রাউটারটি ব্যবহার করার সময় এটার ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে এবং এটার বিষয়ে বুঝতে হবে, তাহলে কিন্তু অনেক ফেসিলিটি পাবেন এর কাছ থেকে। আমি লগ আউট করলাম, এখন লগ ইন করবো, দেখি ঠিক হচ্ছে কিনা, আমার ইউজার আইডিটা ঠিক আছে কিনা, অ্যাডমিন আইডিটা আমি দিলাম, আমার অ্যাডমিন আইডি। যাক, ক্লিয়ার। তো বন্ধুরা দেখলেন আমরা এটা কম্পিউটারের সাহায্যে কনফিগারেশন করে দেখালাম। আপনারা ঠিক এভাবেই কনফিগারেশন করবেন, যেভাবে আমি দেখাচ্ছি বা দেখাচ্ছিলাম সেভাবে কনফিগারেশন করবেন। এখন চলুন আমরা মোবাইল দিয়ে কীভাবে আপনারা এটা কনফিগারেশন করবেন, কোন অ্যাপসের দ্বারা আপনারা এটা কন্ট্রোল করবেন সেটা দেখাচ্ছি। চলুন মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো শুরুতে আমরা সেই রাউটারটি কানেক্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন TP-Link F3D6 এবং নিচে আছে TP-Link F3D6 5G। আপনারা দুটার মধ্যে যে কোনো একটাকে কানেক্ট করবেন। এখন আপনার রাউটারের পিছনে দেওয়া পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন।
আমি পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নিলাম। আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যাব টিপলিং অফিসিয়াল অ্যাপসে। আমরা অফিসিয়াল অ্যাপস দিয়ে কন্ট্রোল করব, এটা কনফিগারেশন করব। এই যে দেখতে পাচ্ছেন থেদার, এটাতে আমি ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন চলে আসছে আর্চার C54, এটাতে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে লেন 1 পোর্টটি কানেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে প্রথমে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। অ্যাডমিন কনফার্ম পাসওয়ার্ড, এটা আপনার অ্যাডমিন পাসওয়ার্ড। এখন নেক্সটে ক্লিক করলাম। স্কিপ করে দিলাম। এখানে আপনার আইএসপি থেকে যেই আইপি দিবে সেই আইপি অনুযায়ী এখানে কানেক্ট করবেন। যেমন ধরুন হতে পারে আপনার পিপিওই এবং স্ট্যাটিক আইপি। আপনার আইএসপি থেকে যেই আইপি দিবে সেটাই আপনারা কানেক্ট করবেন। তো আমার আইএসপি থেকে দেওয়া হচ্ছে পিপিওই, আমি এটা ক্লিক করলাম। এখানে আমার যে আইএসপি থেকে যেই আইডিটা দিছে সেটা আমি এখানে দিয়ে দেব, 9986 9986FNF। আমার পাসওয়ার্ড এটাই। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন এখানে আপনার এসএসডির নামগুলো দিতে হবে। আমার গ্রাহকের নাম হচ্ছে সাকিব। পাসওয়ার্ড দিলাম SA সাকিব @2580, এবং আমি 5Gটারও একটা নাম দিচ্ছি, সাকিব 5Gটা দিয়ে দিলাম একটা। এখানেও আমি পাসওয়ার্ড দেবো, সেম পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ডটা দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন সবকিছু দেখাচ্ছে। এখন এখানে অ্যাপ্লাই দিয়ে দিব। বাস, আমার কনফিগারেশন শেষ। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটা কনফিগারেশন করতে পারবেন। তো এখন আমি আবার নেটওয়ার্কটা কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন সাকিব এবং সাকিব 5G। আমি যে কোনো একটাতে ক্লিক করব, কানেক্ট করব, ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি আবার সেই অ্যাপসে চলে যাব। এই যে C54, দেখুন চলে আসছে। আমি যেহেতু ডাটা কানেকশন দেই নেই এই জন্য কিন্তু আপনাকে এই যে এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে। ডাটা কানেকশন দিলে ওকে হয়ে যাবে। এখানে আমার ক্লায়েন্ট দেখাচ্ছে দুইটা, একটা আমার হচ্ছে পিসি এবং একটা আমার এই মোবাইলটা। এখান থেকে আপনি গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারেন। এখান থেকে
নেটওয়ার্ক স্ট্যাটাস দেখতে পারেন, এখান থেকে ক্লায়েন্ট দেখতে পারবেন এবং এখান থেকে আপনার এসএসডি নামগুলো দেখতে পারবেন। এবং এখানে আসলে এই মোড়ে আসলে এখানে আবার অনেক ইয়ে আছে, এখান থেকে আপনারা আইএসপি দেয়া আইডিটি দেখতে পারবেন। এখান থেকে সিস্টেমে গিয়ে এই দেখতে পাচ্ছেন রিমোট ডিভাইস, এটা দিয়ে আপনারা রিমোট দিতে পারেন। এখান থেকে আপনারা প্যান্টারাল কন্ট্রোল চালু করতে পারেন, এখান থেকে সিকিউরিটি চালু করতে পারেন। তো এই ছিল এটার C54 মডেলের টিপি লিঙ্কের রাউটারটির কনফিগারেশন। অবশ্যই আপনারা এরপর থেকে খুব সহজে এটা কনফিগারেশন করতে পারবেন, খুব ইজিভাবে। যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপসটা দিয়ে কাজ করলাম সেটা দিয়ে আপনারা কাজ করবেন। আর হ্যাঁ, এই অ্যাপসটা আপনারা আপনার যে রাউটারটা টিপি লিঙ্ক রাউটারটা আছে সেটার বক্সের মধ্যে একটা কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটাতে স্ক্যান করলে আপনার এই অ্যাপসটি চলে আসবে। কোনো লিঙ্ক লাগবে না, কোনো খোঁজাখুঁজি লাগবে না, আপনারা সরাসরি প্যাকেটটাতে দেখবেন, এই টিপি লিঙ্ক রাউটারের প্যাকেজটাতে দেখবেন একটা কিউআর কোড আছে, সেখান থেকে স্ক্যান দিয়ে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করার পরে একটা অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন, এই রাউটারটি কাস্টমাইজ করতে পারেন। কতজন কাস্টমার আছে, কতজন ক্লায়েন্টস আছে এর মধ্যে সবগুলো আপনাকে দেখাবে এই অ্যাপসের মধ্যে। আর এই অ্যাপসটি আপনারা পাবেন বক্সে একটি কিউআর কোড আছে, সেখান থেকে স্ক্যান করলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, দেখলেন কম্পিউটার এবং মোবাইল দিয়ে কিভাবে এটা কন্ট্রোল করতে হয় বা কিভাবে এটা কনফিগারেশন করতে হয়। পুরো প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বেল বাটনে ক্লিক দিতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।